Hi everyone, welcome back to the channel. This is Pooja and I am back with another video. আজকের ভিডিওটা একটা ওপিনিয়ন ভিডিও। আর আজকে আমি যেই সিনেমাটার উপর আমার ওপিনিয়ন দেব সেটা হচ্ছে 2025-এর ধাড়ক 2। ধাড়ক 2 ইজ ডিরেক্টেড বাই শাহজাদ ইকবাল। আর এই ছবিতে মেন প্রোটাগনিস্টের ভূমিকায় অভিনয় করেছে তৃপ্তি ডিমরি, সিদ্ধান্ত চতুর্বেদী, আর খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখেছি বিপিন শর্মাকে, এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে প্রিয়াঙ্ক তিওয়ারি বলে একজন অভিনেতা। তো চলো সিনেমাটি কীরকম এবং আমার কেমন লেগেছে সেটা নিয়ে ভিডিওটা শুরু করা যাক। একদম প্রথমে আমি মেকিং, অভিনয় আর টপিক নিয়ে কথা বলতে চাই। প্রথমেই যদি বলি সিনেমাটার মেকিংটা খুবই ভালো এবং খুবই কনভিনসিংলি তৈরি করা হয়েছে। অভিনয় নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় সিদ্ধান্ত চতুর্বেদী ভীষণ ভালো অভিনয় করেছে, সাথে তৃপ্তি ডিমরিও। বাট সিদ্ধান্ত চতুর্বেদী টেক্স দ্য ক্রেডিট দিস টাইম। এবার যদি আসি সিনেমার গল্প নিয়ে, সিনেমার গল্পটা আমরা যেমন বুঝতে পারছি যে ইট ইজ অ্যাবাউট আ লাভ স্টোরি বিটুইন টু পিপল হু আর ফ্রম ডিফারেন্ট কাস্টস। আর সেই ব্যাকড্রপেই আমরা এই গল্পটা পুরো দেখছি। বাট আমি বলবো দিস cinema speaks more than just a love story between two people from different castes. This cinema speaks about the caste injustice, the humiliation and the struggle that people face who are from the OBC, SC, ST, Dalit caste. আমরা আজও এই সোসাইটিতে দেখি কিভাবে অনেক মানুষ এখনও এই ডিসক্রিমিনেশনটাকে মেনটেন করে, কিন্তু তারা ভুলে যায় যে যেই মানুষগুলোকে তারা ডিসক্রিমিনেট করছে তারা আসলে পড়াশোনা শিখছে হয়তো কোটার থ্রুতে, রিজার্ভেশনের থ্রুতে, কিন্তু এইটা একটা লম্বা লড়াইয়ের পরে তাদের যুদ্ধ জয় করে কিছু একটা পাওয়া। জেনারেশনের পর জেনারেশন এই কাস্টের মানুষরা অনেক স্ট্রাগল করেছে, অনেক 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 নিম্নতম কাজ করে তারা নিজেদের ছেলে মেয়েকে বড় করার চেষ্টা করেছে, পড়াশোনা শেখানোর চেষ্টা করেছে। তো সেই জায়গায় কোটা তাদের অধিকার, রিজার্ভেশন তাদের অধিকার, কারণ তাদের লড়াইটা কিন্তু ইকুয়াল ছিল না। এই গল্পের মধ্যেও আমরা ঠিক এই বিষয়টা নিয়েই দেখি যে এই যে ছেলেটির চরিত্র যে দেখানো হয়েছে সেই চরিত্রটি কতগুলো স্ট্রাগলের মধ্যে দিয়ে, অবস্টেকেলের মধ্যে দিয়ে যাচ্ছে শুধুমাত্র সে এমন একটি মেয়েকে ভালোবেসেছে যে তার কাস্টের নয়, তার থেকে উঁচু জাতের একজন মানুষ। তার মধ্যে থেকে আমরা দেখেছি যে এই কলেজ ইনস্টিটিউশনসগুলোর মধ্যে, অ্যাকাডেমিক্যাল ইনস্টিটিউশনসগুলোর মধ্যে দিয়েও কী ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, কত ধরনের প্রোটেস্ট, কত ধরনের অধিকারের লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এবং সেইটা দেখতে দেখতে আমার কোথাও একটা রোহিত ভেমুলার কথা মনে পড়েছে। এইটা B.R. আম্বেদকরের লড়াই, যেটা এখনও কত কত ছেলেমেয়েরা লড়ে যাচ্ছে। লড়াই জয় করার পরেও কতগুলো স্ট্রাগলের মধ্যে দিয়ে, অবস্টেকলের মধ্যে দিয়ে এখনও সেই মানুষগুলোকে যেতে হয়। তো ছবিটাকে আমি শুধু একটা লাভ স্টোরি বলবো না, কিন্তু ছবিটাকে আমি বলবো যে সমাজের একটা সত্যিকে খুব খুব সঠিকভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমাটার মধ্যে দিয়ে। আজকের দিনে বলিউড ইন্ডাস্ট্রিতে এরকম একটা মেইন স্ট্রিম ডোমেনে এই ধরনের একটা ছবি তৈরি হওয়া একটা বিশাল বড় ব্যাপার, একটা বেশ বড় ব্যাপার। তাই আমার এই ছবিটা খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয়েছে যে এই ধরনের ছবি আরও বানানো উচিত, আরও হওয়া দরকার। ছবিটার মধ্যে দিয়ে হয়তো আমরা এটুকুই বুঝতে পারছি যে কি কাস্ট একটা প্যারামিটার হতে পারে না ইকুয়ালিটি সেট করার জন্য। কিন্তু যেমন আমি বলেছি যে ধাড়ক 2 হয়তো হিট করবে না, সেটা এই কারণেই হিট করবে না যে সমাজের এই সত্যিটা অনেকেই মেনে নিতে পারবে না, বা অনেকেরই সহ্য হবে না। অনেকেরই মনে হবে যে এইগুলো যেটা দেখানো হচ্ছে সেটা ভুল। সোসাইটিতে এরকম অনেক মানুষ আছে যারা অর্থোডক্স মেন্টালিটি ধরে, সোসাইটিতে এরকম অনেক মানুষ আছে যারা এটা বিলিভ করে যে কাস্ট একটা প্যারামিটার ইকুয়ালিটি সেট করার জন্য। কারণ এরকম অনেক মানুষ আছে যারা এটা বিলিভ করে যে রিজার্ভেশন কোটা হওয়া উচিত নয়, এবং খুব দুঃখের সাথে এটা বলতে হয় যে এইটারই হয়তো মেজরিটি। তাই আমার সেই কারণেই মনে হয় যে ধাড়ক 2 বোধহয় হিট করবে না, তবে সাইয়ারা করবে, বিকজ এন্টারটেনমেন্ট সেলস মোর দ্যান রিয়ালিটি। কিন্তু হ্যাঁ, ইফ ইউ আস্ক মাই ওপিনিয়ন, আমি বলবো আমার জন্য ধাড়ক 2 ইজ এ হিট। আমার মনে হয় আমাদের সবার ধাড়ক 2 দেখা উচিত, কারণ মেইন স্ট্রিম ডোমেনে বলিউড থেকে এই ধরনের ছবি পাওয়াটা আশা করার বিয়ন্ডে গিয়ে একটা ব্যাপার হয়েছে। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ধাড়ক 2। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এইটুকুই।
ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমি আবার খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসবো। যদি এরকম আবার কোনো ছবি আমি দেখি বা বানানো হয়, আমি নিশ্চয়ই আবার আরেকটা ওপিনিয়ন ভিডিও নিয়ে আসবো। আর রেকমেন্ডেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তাছাড়া অন্যান্য ভিডিও তোমরা যেগুলো আমার কিউএনএতে জিজ্ঞেস করেছিলে বা সেই ধরনের যদি আমি কিছু পাই, নিশ্চয়ই আমি আরেকটা ভিডিও নিয়ে খুব 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 তাড়াতাড়ি আসবো। টিল দেন টেক কেয়ার, আর সবাই ভালো থাকবে।